হুগলির পুরসুরা বিধানসভার আওতায় অটো ট্রেকার চলাচল সংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে বিধায়ক বিমান ঘোষ সোমবার আরামবাগ মহকুমার এআরটিওর সঙ্গে ডেপুটেশন আকারে সাক্ষাৎ করেন। সূত্রের খবর, ছত্রসাল থেকে তারকেশ্বর পর্যন্ত চলাচলকারী বহু ট্রেকার বর্তমানে অনুমতি ছাড়াই চলছে। চালকরাও নিয়ম লঙ্ঘন করে অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন, যা সাধারণ যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এই পরিস্থিতিতে বেআইনি ট্রেকার চলাচল বন্ধ করা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি তোলেন বিধায়ক। একই সঙ্গে মায়াপুর বাসস্ট্যান্ড থেকে চলাচলকারী 22টি অটোর রুট অনুমোদিত ছিল আরান্ডি হয়ে জয়সিংহ চক ব্রিজ পেরিয়ে 4 মাইল পর্যন্ত, কিন্তু বর্তমানে ওই ব্রিজটি ভেঙে যাওয়ায় যাত্রী নিয়ে অটো চালকদের বিকল্প রাস্তায় ঘুরপথে যেতে হচ্ছে, যার ফলে তারা আর্থিক ও মানসিকভাবে সমস্যায় পড়ছেন। এই বিষয়টি স্থানীয় অটো চালকরা বিধায়ককে জানালে তিনি তা গুরুত্ব সহকারে নেন। বিধায়ক বিমান ঘোষ এআরটিওর সঙ্গে আলোচনার পর জানান, আধিকারিক তাঁকে বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন সমস্যা সমাধানে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন, আমার পুরসুরা বিধানসভার বেশ কিছু সমস্যা নিয়ে আজকে আমাদের এখানকার আরটিও এআরটিও যিনি আছেন ওনার সঙ্গে আমি ডেপুটেশন আকারে সাক্ষাৎ করেছি। প্রথম বিষয় হচ্ছে, ছত্রসাল থেকে তারকেশ্বর পর্যন্ত যে ট্রেকারগুলো চলছে, সেই ট্রেকারগুলো অনেক ট্রেকার আছে অবৈধভাবে চলছে, সেটাকে সিন্ডিকেট রাজ চলছে। তো সেই বিষয়ে ওনাকে অবগত করিয়েছি সেই ট্রেকারগুলোকে আটকানোর জন্য। দ্বিতীয় বিষয়, ওখানে ট্রেকারগুলো এত রাফভাবে গাড়ি চালায় খারাপ রাস্তার উপর, এবং যেভাবে লোড করে গাড়িতে প্যাসেঞ্জার, যে কোনো সময় দুর্ঘটনা ঘটছে বা আগামী দিনও ঘটবে। তো সেই বিষয়ে রোখ টানার জন্য ওনাকে জানিয়েছি। আর একটা বিষয় যেটা হচ্ছে, মায়াপুর বাসস্ট্যান্ডে যে 22টা অটো থাকে, তাদের রুট ছিল আরান্ডি জয়সিং চক, যে ব্রিজটা ভেঙে গেছে, আন্দোলন হচ্ছে বারবার, ওইটা দিয়ে হয়ে 4 মাইল পর্যন্ত। তো ডেফিনেটলি ব্রিজটা ভেঙে গেছে, সেখানে অটো যেতে পারছে না। তো ওনারা এই যে 22টা যে অটো যার পরিবার, তারা তো ওই অটো চালিয়ে সংসার চলে, অসুবিধা হচ্ছিল। আমাকে এসে অভিযোগ জানানোর পর আমি ওনাদেরকে নিয়ে, একজন প্রতিনিধি ওনাদের নিয়ে আমি ভিতরে গিয়েছিলাম, ওনার সঙ্গে এআরটিওর সঙ্গে কথা বলে উনি পুরো বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখবেন এবং যাতে ওদের সুরাহা হয় সে ব্যবস্থা করবেন। না, কেসের বিষয় ছিল দু একটা, সেই বিষয়ে কথা বলেছি। সেই বিষয়ে কোথাও যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তো সেখানেতে উনি বলেছেন যে একটা বোধহয় ওই আমাদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেনি সেই সময়, তার জন্য হয়তো একটু ফাইন কেটেছে বেশি। কথা হয়েছে, বলেছে ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে শো করে দেবেন, শো করে দিলে যেটা কম পয়সা হবার সেটা হয়ে যাবে। তো সেই বিষয়ে দু একটা আলোচনা হয়েছে, উনি বলেছেন সেই বিষয়টাও উনি দেখে নেবেন। উনি বলেছেন উনি একটু আলোচনা করছেন, আলোচনা করে এদের প্রবলেমের সুরাহা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।